হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে মাধ্যমিকে খুব ভালো একটা মার্কস করবো, তাদের জন্য আজকের জীবন বিজ্ঞানের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের হাজার হাজার স্টুডেন্টের রিকোয়েস্টের পর আজকে অনেক রিসার্চ করার পরে বিভিন্ন টেস্ট পেপার থেকে শুরু করে যত টেস্ট পেপার হতে পারে সমস্ত কিছু রিসার্চ করার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট দুই নাম্বারের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে জীবন বিজ্ঞানের, সেগুলো তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো যারা ভালোভাবে এক্সামে করে যাবে তাদেরকে কিন্তু দেখবে 2 নাম্বারে কিন্তু তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে। তোমরা খুব ভালোভাবেই জানো যে আমাদের কিন্তু টোটাল 12টা কোশ্চেন থাকে 2 নাম্বারে, মানে টোটাল 24 নাম্বার, মানে অনেক বড় একটা নাম্বার কিন্তু এখানে আমাদের আছে। আর এই 24 নাম্বার যে শুধু জীবন বিজ্ঞানে সেটা না, এটা টোটাল ওভারঅল মাধ্যমিকের ওভারঅল নাম্বারও কিন্তু যোগ হবে। তো তোমাদেরকে একটা জিনিস আমি আগেই বলে রাখি যে WBTA যেটা আছে, WBTA তে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি বলে দিই তোমাদের মেইনলি 5টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। চ্যাপ্টার কটা আছে? 5টা আছে, 1, 2, 3, 4 অ্যান্ড 5, ঠিক আছে। তোমাদেরকে ভালোভাবে এই জিনিসটা বোঝা উচিত যে তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে 2 নাম্বারের টোটাল 3টা কোশ্চেন আসবে, মানে 6 নাম্বার। আর যে 5 নাম্বার চ্যাপ্টার আছে, এই 5 নাম্বারের চ্যাপ্টারও কিন্তু 2 নাম্বারের 3টা কোশ্চেন আসবে, মানে 6 মার্কসের আসবে। ক্লিয়ার? আর বাকি এগুলো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো থেকে 2 নাম্বারের 2টা করে কোশ্চেন আসবে, ঠিক আছে। 2 নাম্বারের 2টা করে কোশ্চেন আসবে। এবার প্রশ্ন হলো যে তোমরা যে এই যে তোমাদের যে 1 নাম্বার চ্যাপ্টার, টোটাল 5টা চ্যাপ্টার আছে, সবগুলো থেকে যে কোশ্চেন আসবে টোটাল কয়টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো টোটাল এখানে তোমাদেরকে করতে হবে 3টা, কিন্তু থাকবে 4টা অপশনে। সেম এখানে 4টা থাকবে, ঠিক আছে। এখানে থাকবে 2টা করতে হবে, ঠিক আছে, থাকবে 3টা। এখানেও সেম থাকবে 3টা, এখানে থাকবে 3টা, মানে টোটাল আমাদের থাকবে 4, 4, 8, ঠিক আছে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ঠিক আছে। টোটাল 17টা কোশ্চেন আমাদের কিন্তু থাকবে এখানে অপশনে, ঠিক আছে। আর ওর মধ্যে আমাদের কয়টা করতে হবে? এখানে 12টা কোশ্চেন কিন্তু করতে হবে আমাদেরকে, মানে আমাদের 12টা টোটাল কোশ্চেন করতে হবে, 17টা কোশ্চেন থাকবে। এবার কেউ যদি চাও, এখানে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, কেউ যদি চাও তাহলে তোমরা কি করতে পারো, এখানে যে কোনো একটা চ্যাপ্টার তোমরা ছেড়ে দিতে পারো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম, ধরো এই চ্যাপ্টারটা তুমি ছেড়ে দিলে, ঠিক আছে, তাও কিন্তু কোনো যায় আসে না। কেন কি 4, 3, 7, 3, 10, 4, 14টা কোশ্চেন কিন্তু তবুও তোমরা পাবা, করতে হবে 12টা, ঠিক আছে। তো তোমাদের যদি কারো এমন একটা কোনো চ্যাপ্টার থাকে যেটা তোমার মনে থাকে না বা কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা একটা যে কোনো চ্যাপ্টার ছেড়ে বাকি যে 4টা চ্যাপ্টার আছে সেগুলোকে ভালো করে পড়তে পারো। এবার প্রশ্ন হলো যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টারে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, কারণ কি 2 নাম্বারের ছোট কোশ্চেন, আর জীবন বিজ্ঞানে কত ছোট কোশ্চেন হতে পারে তোমরা খুব ভালোভাবে জানো। এবার আমি একটা জিনিস দেখেছি যে আমি যদি সবগুলো সাজেশন আজকের একটা ভিডিওতে দিতে চাই তাহলে ভিডিওটা হয়তো 1.5 থেকে 2 ঘন্টা লম্বা হয়ে যাবে, কেন কি এত কোশ্চেন আছে। বাট যদিও আমি কি করবো আজকে চ্যাপ্টার 1, ঠিক আছে, চ্যাপ্টার 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব শুধুমাত্র। কিন্তু এই চ্যাপ্টার 1এও এত কোশ্চেন আছে, ঠিক আছে। যেমন আমি রিসার্চ করে দেখেছি WBTA টোটাল 47টা কোশ্চেন আছে। কয়টা? 47টা কোশ্চেন শুধু চ্যাপ্টার 1-এ, ঠিক আছে। ABTA যদি আমি দেখি, ঠিক আছে, ABTA আমাদের টোটাল 86টা কোশ্চেন আছে শুধু এই চ্যাপ্টার 1-এ, ঠিক আছে, পুরো ওভারঅল তোমার টেস্ট পেপার থেকে আমি বলছি, ঠিক আছে। আর যে প্রশ্ন বিচিত্রা আছে, ঠিক আছে, প্রশ্ন বিচিত্রাতে 158টা কোশ্চেন আছে শুধু এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এই 1 নম্বর চ্যাপ্টার থেকে। তাহলে এতগুলো কোশ্চেন কি শুধু একটা চ্যাপ্টার থেকেই করা পসিবল? এটা আমি রিসার্চ করে দেখলাম যে না, স্টুডেন্টরা এতগুলো কোশ্চেন শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে যদি করে তাহলে এই পুরো চ্যাপ্টারগুলো থেকে তো মোটামুটি 400-450টা কোশ্চেন হয়ে যাবে শুধু 2 নম্বরে। তো এতগুলো কোশ্চেন একটা সাবজেক্টের 2 নম্বরে যদি করতে হয় তাহলে বাকি সাবজেক্টগুলো তো আছেই, আর এই সাবজেক্টেরই বাকি নাম্বারগুলো তো আছেই, তাহলে কিভাবে করবে? সেই জন্য প্রচুর খাটাখাটনির পরে আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের এখানে 23টা কোশ্চেন নিয়ে এসেছি। শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে 23টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিব। আর এই 23টা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে করে নাও তাহলে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ত হয়ে তোমরা পরীক্ষা যেতে পারো, ঠিক আছে। তো চ্যাপ্টার 1 থেকে টোটাল আমি 23টা কোশ্চেন দেবো। আর এই 3টা যে চ্যাপ্টার আছে এখান থেকে হয়তো একটু কম হবে, কারণ কি এখানে 4 নম্বর করে আছে, আর এই চ্যাপ্টার থেকেও সেম হয়তো 20 থেকে 25টা হবে। এই কয়টা কোশ্চেন যদি তোমরা করে যাও ওভারঅল 100টার মতো সামথিং, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা দেখবা যে তোমাদের খুব ভালো একটা মার্কস আসছে। কিন্তু আমি আগেই বলে দিই যে তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে চলে এসেছে স্পেশাল মক টেস্ট। সেই স্পেশাল মক টেস্টটা বেশি থেকে বেশি পরিমাণে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবা তোমাদের কিন্তু যে ওভারঅল পরীক্ষার প্রস্তুতি অনেক বেটার হবে, কারণ কি লক্ষ স্টুডেন্ট কিন্তু সেখানে মক টেস্ট দিচ্ছে। আর এটা সম্পূর্ণ ফ্রি, প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, ঠিক আছে। আর তোমাদের যেগুলো কোশ্চেন আমি দিব, ঠিক আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু সাফল্য অ্যাপেই পেয়ে যাবে। সেজন্য সাফল্য অ্যাপে তোমরা রিসার্চ করে দেখতে পারো। 1-2টা বা কিছু পরিমাণ কোশ্চেন যদি অ্যান্সার না পাও সেটা তোমাদেরকে সেই ক্ষেত্রে তোমাদের মানবই বা টেক্সট বুক থেকে ম্যানেজ করতে হবে। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড।
তো স্টুডেন্টস, তোমাদের জন্য সেই স্পেশাল 23টা কোশ্চেন হলো যে সবার প্রথমে জীবজগতের সমন্বয় 1 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর কোশ্চেন হলো ট্রপিক ও ন্যাস্টিক চলন কাকে বলে, ট্যাকটিক, সিসমোনেস্টিক, ফটোনেস্টিক, থার্মোনেস্টিক চলন কাকে বলে, উদাহরণ সহ লেখো, অর্থাৎ সংজ্ঞা অ্যান্ড উদাহরণ। ওকে, যেহেতু 2 মার্কসের তো বেশি চিন্তা করার লাভ নেই, ঠিক আছে, বেশি বড় লিখতে হবে না, শুধু সংজ্ঞা অ্যান্ড উদাহরণ। কি বলছে, সাইটোকাইনিনের কাজ লেখো, জিব্বারেলিন হরমোন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ও বীজের অঙ্কুরোদ্গমে কিভাবে সাহায্য করে। এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে তোমরা প্রিপারেশন করে নাও তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা স্কোর এখান থেকে অবশ্যই করতে পারবে, ঠিক আছে। অক্সিন হরমোনের 2টি কাজ লেখো, অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো। অ্যাড্রিনালিন, দেখো অ্যাড্রিনালিন শব্দ স্পেলিংটা একটু ভুল হতে পারে টাইপিংয়ে, ঠিক আছে। হরমোনকে আপাতকালীন হরমোন বলে কেন। ইনসুলিন ও গ্লুকাগন এর কাজের তুলনা করো। 9 নম্বর, FSH ও LH, ঠিক আছে, এদের কাজের তুলনা করা, অর্থাৎ হরমোন, ঠিক আছে, এগুলো একটা হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন, থাইরক্সিন, TSH, ACTH, GTH প্রভৃতি হরমোনগুলোর 2টি করে কাজ লেখো। এই হরমোনগুলো প্রচুর ইম্পর্টেন্ট এবারকার জন্য, আর প্রত্যেকটা হরমোনেরই কিন্তু দুটো করে কাজ আছে, সেগুলো তোমরা লিখবে, ঠিক আছে। আর এগুলো করতে করতে দেখবে এই রিলেটেড আরও কোশ্চেন আছে, ঠিক আছে, এগুলো এখানে একসাথে কভার হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমাদের যদি মনে হয় যে আমাদের ভিডিও জেনারেলি তোমাদেরকে হেল্প করছে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক করে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যত জায়গায় আছে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে আমাদেরকেও গ্রো করতে হেল্প করো তোমরা সবাই মিলে, ঠিক আছে, যাতে আমাদের সাফল্য ফ্যামিলি আরও অনেক বড় গ্রো করতে পারে এবং আপকামিং ফিউচারে তোমাদেরকে আরও অনেক হেল্প করতে পারে, ঠিক আছে, আরও অনেক বেশি ইনপুট দিতে পারে তোমাদের জন্য। তাই তোমাদের শুধুমাত্র একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, অবশ্যই ভিডিওগুলো তোমরা বেশি থেকে বেশি সবার সাথে শেয়ার করে দাও, তোমার দ্বারা যতটা পসিবল হবে, ওকে। আর লাইক করে দিও, কেন কি তোমরা লাইক করলে ভিডিওটা কিন্তু বেশি জনের কাছে পৌঁছাবে, সেই জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে, যদি সত্যিকারে তোমাদের মনে হয় যে আমরা তোমাদের হেল্প করতে পারছি, ঠিক আছে। 11 নম্বর, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়া কি। 12 নম্বর, উপযোজন কি, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব লেখো। 13 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া মানুষের জীবনে কিভাবে সাহায্য করে। 14 নম্বর, সুষুম্না কাণ্ড, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, এদের 2টি করে কাজ লেখো। অ্যাকুয়াস হিউমারের অবস্থান ও কাজ লেখো। 16 নম্বর, পাখির উড্ডয়ন পেশির ভূমিকা লেখো, ঠিক আছে, মানে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। 17 নম্বর, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। 18 নম্বর, টেন্ডন ও লিগামেন্ট কি। 19 নম্বর, ফ্লেক্সর পেশি, এক্সটেন্সার পেশি, রোটেটর পেশি, এই পেশিগুলির সংকোচন প্রসারণের ফলে কি ঘটে, ঠিক আছে। 20 নম্বর, RNA ও DNA এর মধ্যে পার্থক্য লেখো। আর RNA ও DNA যে ফুল ফর্ম আছে সেটাও দেখে নিও এবং এদের কি কাজ আছে সেটাও এখানে দেখে নিও, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে এমনই অনেকগুলো কোশ্চেন না দিয়ে শুধুমাত্র কিছু পরিমাণ কোশ্চেন দিয়ে তোমাদের এরকম অ্যাকুরেট সাজেশন নিয়ে আসি জীবনবিজ্ঞানের আরও বাকি চ্যাপ্টারগুলো, ঠিক আছে, বাকি যে 4টা চ্যাপ্টার আছে, তাহলে কমেন্টে কিন্তু লিখে দিও মোর, MORE মোর, ঠিক আছে, MORE মোর লিখে দাও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে কিন্তু আমি বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো অনেক ফাস্ট তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু অনেকগুলো মোর লিখতে হবে, তাই সবাই মিলে একসাথে কমেন্ট করো MORE মোর, ঠিক আছে। নেক্সট দেখবো 21 নম্বর, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। 22 নম্বর, হাঁচি ও কাশি প্রবর্তিত 2টি বিপদ এড়াতে কি বলছে, হাঁচি ও কাশি প্রতিবর্ত 2টি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 23 নম্বর, নিম্নলিখিত ক্রিয়াগুলি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রণ হয়। দেহের ভারসাম্য বজায় রাখা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, লালা নিঃসরণ, নিঃশ্বাস ও প্রশ্বাস ক্রিয়া। মানে এই যে 4টা যে ক্রিয়া আছে, এই 4টা কাজ মাইন্ডের কোন পার্টটা আছে যেটা কন্ট্রোল করে, ঠিক আছে। এটা তোমাদের এমনিও কিন্তু জেনারেল নলেজের জন্য কিন্তু জানা উচিত, ঠিক আছে। 24 নম্বর, থাইরক্সিন এর কাজ লেখো, ঠিক আছে, বা থাইরক্সিনের কি কাজ আছে সেগুলো আলোচনা করো। এইভাবেও কোশ্চেনটা কিন্তু থাকতে পারে। তো তোমরা লাস্টে আবার ভালোভাবে মনে করাই দিই, তোমরা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করোনি তারা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই সাফল্যের মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও এবং সেখানে যে স্পেশাল মক টেস্টটা অ্যাড করা হয়েছে সেটাতে বেশি থেকে বেশি পরিমাণ কিন্তু মক টেস্ট দাও, তাহলে কিন্তু দেখবা তোমাদের ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। সম্পূর্ণ ফ্রি সেই অ্যাপটা, এখনই যাও প্লে স্টোরে সার্চ করো সাফল্য মাধ্যমিক, অথবা ডিসক্রিপশন আর পিন কমেন্টে কিন্তু অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ইনস্টল করো, সম্পূর্ণ ফ্রি, গিয়ে চেক করো, সবকিছু বুঝে যাবে যে কেন আমি এই কথাটা বারবার বলছি ডাউনলোড করতে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করার, ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও, ওকে। আমাদেরকে গ্রো করতে হেল্প করো, আমরাও কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবো ইন ফিউচার, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।